নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা বিশেষ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। অর্থাৎ এই ভিডিওটি নতুনত্ব নিয়ে এসেছি আমি। আর আমরা বিবাহ বিচার করতে গেলে আমরা অষ্টকূট জ্যোতিষশাস্ত্রে অর্থাৎ সনাতন জ্যোতিষে অষ্টকূট বিচার করে থাকি। অষ্টকূট বিচারের মধ্যে এই নারীকূট, জনিকূট, আবার রাশিকূট, গণ ইত্যাদি 8টা কূট বিচার করি এবং কেপি অ্যাস্ট্রোলজিতে আমরা সন্তান ভাগ্য আছে কিনা, রোগ আছে কিনা, অর্থাৎ শরীর স্বাস্থ্য কি মনের মতের মিল হবে কিনা, মনের মিল হবে কিনা ইত্যাদি বিচার করে থাকি। তার মধ্যে একটা বিচার হচ্ছে আমাদের রাশিটা কিন্তু তার মধ্যে অন্যতম একটা বিচার। তাই রাশিকূট বিচারও কিন্তু দাম্পত্য জীবনে, বিবাহিত জীবনের সুখ শান্তি, মনের অবস্থা অর্থাৎ মনের মিল নিয়ে আসে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাই আপনি কি সিংহ রাশির কোনো ছেলে বা মেয়েকে বিয়ে করার কথা ভাবছেন, অর্থাৎ অথবা আপনার পরিবারের কারোর জন্য কি সিংহ রাশির পাত্র বা পাত্রী দেখছেন, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। অবশ্যই দেখবেন আপনার ভালো লাগবে, এই বুঝে আপনি এগোবেন। অর্থাৎ আমি আবার বলে দিচ্ছি, জ্যোতিষ শাস্ত্র একটা জেনারেল প্রেডিকশন। অনেকগুলো প্রেডিকশনের মধ্যে একটা প্রেডিকশন আছে আমাদের রাশি তাও রাশি কিন্তু অন্যতম একটা ভূমিকা পালন করে থাকে। আজকের আলোচনায় আমরা জানবো সিংহ রাশির মানুষের ব্যক্তিত্ব, ভালো গুণ, দুর্বলতা, প্রেমের স্বভাব, দাম্পত্য জীবন, এছাড়া অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি, এছাড়া পারিবারিক আচরণ, রাগের কারণ, কি কারণে জীবনসঙ্গী তাদের সঙ্গে উপযুক্ত হতে পারে এবং এই রাশির মানুষের সঙ্গে সুখী দাম্পত্য জীবন গড়ে তুলতে হলে কি কি বিষয়ে আমাদের মাথায় রাখা দরকার, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করছি। তবে শুরুতেই একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখা প্রয়োজন। জ্যোতিষ শাস্ত্রে শুধুমাত্র রাশি কোনো মানুষের চরিত্র বা বিবাহিত জীবনের পুরোপুরি বিচার করা যায় না। তা জন্মছক, লগ্ন, চন্দ্র রাশি, সপ্তম ভাব, শুক্র, বৃহস্পতি, মঙ্গল গ্রহ এবং এছাড়াও অন্য দিক, শুভ অশুভ দিক বিচার করে, দশা অন্তদশা বিচার করে, গোচর বিচার করে কিন্তু পূর্ণাঙ্গ ফল আমরা দিয়ে থাকি জন্মকুণ্ডলী অনুযায়ী। তাই আজকের আলোচনার একটা সাধারণত জ্যোতিষীয় ব্যাখ্যা দেখবেন, এটা আপনাদের অনেকটাই মিলে যাবে, অনেকটাই ভালো লাগবে। চলুন প্রথমে জেনে নেওয়া যাক সিংহ রাশির মানুষদের বা জাতক জাতিকাদের মূল স্বভাব কি। সিংহ রাশির অধিপতি গ্রহ হচ্ছে সূর্য, রবি যেমন আলো দেয়, শক্তি দেয়, জীবনে শক্তি দেয়, মনে এনার্জি দেয়, রাজকীয় ভাব দেয়, নেতৃত্বের একটা প্রতীক, তেমনি সিংহ রাশির মানুষও সাধারণত আত্মবিশ্বাসী হয়, সাহসী হয় এবং সম্মান প্রিয় হয় এবং তারা নিজের যোগ্যতায় প্রতিষ্ঠা পেতে চান এবং অনেক সময় পরিবারের দায়িত্ব নিজের কাঁধে তারা তুলে নেন। কিন্তু এবার আসি সিংহ রাশির ভালো গুণগুলির কথায়। অর্থাৎ প্রথমে ভালো গুণ হলো নেতৃত্ব দেওয়ার ক্ষমতা সিংহ রাশির জাতক জাতিকাদের থাকে। সিংহ রাশির মানুষ অনেক সময় এমন পরিস্থিতিতেও এগিয়ে আসেন যেখানে অন্যেরা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকেন, কিন্তু সিংহ রাশির মানুষের সেই পরিস্থিতি তারা সামনে এগিয়ে আসেন নেতৃত্ব দেওয়ার জন্য। পরিবার, কর্মক্ষেত্র ও সমাজে তারা দায়িত্ব নিতে কিন্তু আগ্রহী থাকেন। এবং দ্বিতীয় ভালো গুণ হলো এদের মধ্যে উদারতা থাকে। অর্থাৎ এদের মধ্যে উদারতা, একটা মহান উদারতা এদের মধ্যে দেখা যায়। কাছের মানুষ সমস্যায় পড়লে তারা কিন্তু সাহায্য করতে এগিয়ে যান এবং অনেকেই পরিবার বা বন্ধুদের পাশে থাকার চেষ্টা করেন। তৃতীয় ভালো গুণ হলো আত্মবিশ্বাস। নিজের দক্ষতার উপর এদের বিশ্বাস থাকে, বড় শক্তি এদের মধ্যে একটা থাকে। কঠিন পরিস্থিতিতে তারা হাল ছেড়ে দিয়ে চলে যান না। চতুর্থ ভালো গুণ হলো সততা। অর্থাৎ অনেক সিংহ রাশি দেখা যাচ্ছে মানুষ সরাসরি সত্য কথা বলতে পছন্দ করেন, এতে কখনো কঠোর মনে হলেও কিন্তু তারা অনেক ক্ষেত্রে স্পষ্ট অবস্থান নিতে তারা পছন্দ করে থাকেন। পঞ্চম গুণ হলো ভালো গুণ হলো পরিবারের প্রতি এরা দায়িত্ববোধ। অর্থাৎ সংসারে নিরাপত্তা, সম্মান, ভবিষ্যৎ নিয়ে তারা চিন্তা করতে পারেন এবং জীবনসঙ্গী ও সন্তানের উন্নতির জন্য কিন্তু তারা চেষ্টা করে থাকেন। এবার জেনে নেওয়া যাক সিংহ রাশির কিছু দুর্বলতাও রয়েছে, সেগুলো কি। প্রথম দুর্বলতা হলো অহংবোধ। এদের মধ্যে অহংকার থাকে এবং রাজকীয় ভাবে যে অহংবাদ, আমিত্ব
ভাব তাদের মধ্যে থাকে এবং নিজের মতকে বেশি তারা গুরুত্ব দিয়ে থাকে, গুরুত্ব দেওয়ার প্রবণতা টেন্ডেন্সি তাদের মধ্যে দেখা যায়। এতে সম্পর্কের মধ্যে কিন্তু দূরত্ব অনেকটা তৈরি হতে পারে। তাই পারস্পরিক কিন্তু সম্মান করা জরুরি হয়ে দাঁড়ায়। দ্বিতীয় দুর্বলতা হলো এদের প্রশংসা পাওয়ার ইচ্ছা এদের মধ্যে থাকে। নিজের কাজের স্বীকৃতি না পেলে কিছু মানুষ আছে তারা মানসিকভাবে কষ্ট পেয়ে থাকেন। এবং তৃতীয় দুর্বলতা হলো রাগের সময় তাড়াহুড়ো করে কথা এরা বলে, অর্থাৎ পরে হয়তো অনুশোচনা হতে হয় তাদের, যে কিন্তু ততক্ষণে ভুল বোঝাবুঝি অনেকটাই তৈরি হয়ে যায়। তাই রাগের সময় সংযম করা কিন্তু এদের খুবই দরকার। চতুর্থ দুর্বলতা হলো জেদ। কোনো সিদ্ধান্ত নিয়ে ফেললে তা বদলাতে সময় নিতে পারেন এরা, অর্থাৎ সংসারে সমঝোতার মনোভাব সম্পর্ককে আরো সুন্দর করে করতে সাহায্য করতে পারে এদের। এবার আসি প্রেমের সম্পর্কে। সিংহ রাশির মানুষ সাধারণত ভালোবাসার আন্তরিক হতে পারে এবং তারা সঙ্গীর সঙ্গে থেকে সম্মান, বিশ্বাস এবং সময় আশা করেন এবং অনেক ক্ষেত্রে সম্পর্ককে গুরুত্ব দিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা তারা করে থাকেন। তবে যোগাযোগের অভাব, তার ভুল বোঝাবুঝি অনেকটা তৈরি হয়ে যেতে পারে তাদের মধ্যে। বিবাহিত জীবনে সিংহ রাশির মানুষ সংসারের মর্যাদা দিতে চান এবং পরিবারের সুখ শান্তি বজায় রাখতে চেষ্টা তারা করেন। এছাড়া তবে একে অপরের যে মতামতকে তারা গুরুত্ব দেওয়া এবং ছোটখাটো বিষয় নিয়ে যে অহংকার বা না করাই কিন্তু ভালো, তাদের সম্পর্কের মধ্যে কিন্তু একটা চির ধরতে পারে। অর্থনৈতিক দিক থেকে সিংহ রাশির মানুষ সাধারণত উন্নতির চেষ্টা করেন এবং আয় বাড়ানোর রাস্তা তারা খুঁজে নিতে পারেন। এবং তবে কখনো কখনো তারা অনেকে সম্মান বিলাসিতার জন্য অতিরিক্ত খরচের প্রবণতা তাদের মধ্যে দেখা যায়। তাই সঞ্চয়ের পরিকল্পনা দীর্ঘমেয়াদী উপকারী এদের। কর্মজীবনে তারা এমন সব কাজ পছন্দ করতে পারেন যেখানে নেতৃত্ব, সৃজনশীলতার দায়িত্ব বা দায়িত্ব নেওয়ার মতো পরিবেশ সুযোগ তারা খুঁজে নেয়। অর্থাৎ সমস্যা দীর্ঘদিন থাকলে চিকিৎসকের কিন্তু পরামর্শ নেওয়া এদের উচিত। তাহলে সিংহ রাশিকে বিয়ে করার আগে কি কি বিষয় আপনাদের মনে রাখবেন? প্রথমত তাদের সম্মান দিন এবং নিজের মতও শান্তভাবে তাদের মধ্যে প্রকাশ করুন। এবং দ্বিতীয় সমস্যা হলো তাদের মধ্যে সাবধানতার অবলম্বন করে চেষ্টা করবেন, অর্থাৎ সাবধানে কথা বলবেন এবং যে কথা আলোচনা হচ্ছে সেগুলো সমাধানের চেষ্টা করবেন। নীরবতা অনেক সময় দূরত্ব বাড়াতে পারে, তাই আলোচনার মাধ্যমে কিন্তু আপনার সমস্যা মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। তৃতীয় পয়েন্ট হচ্ছে অপরের সাফল্যে আনন্দিত হওয়া। সম্পর্ক প্রতিযোগিতা নয়, সহযোগিতার মাধ্যমে সম্পর্ক তৈরি হয়। চতুর্থ পয়েন্ট হচ্ছে অর্থনৈতিক পরিকল্পনা একসঙ্গে করুন, এতে ভবিষ্যতে আরো স্থিতিশীল হবে। এবার সবশেষে মনে রাখা উচিত বা মনে করিয়ে দেওয়া উচিত যে শুধুমাত্র রাশি দেখে বিবাহের সিদ্ধান্ত হয় না, নেওয়া উচিত না। ব্যক্তিত্ব, মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধা, যোগাযোগ, সম্পূর্ণ মূল্যবোধ এবং সম্পূর্ণ জন্মছকের বিচার করে, অষ্টকূট বিচার করে, জনিকূট, নারীকূট, আরো অনেক কূট আছে, গণ বিচার আছে, সমস্ত বিচার করবেন। গ্রহ নক্ষত্রের পজিশন বিচার করবেন, সন্তানের সম্ভাবনা আছে কিনা সেটা বিচার করবেন, শরীর স্বাস্থ্য ভালো থাকবে কিনা বিচার করবেন এবং মানসিক অবস্থা আইডিওলজিক্যাল মিসম্যাচ করছে কিনা সেটা থেকে বিচার করে, পূর্ণাঙ্গ বিচার করে তবে বিবাহ করার সিদ্ধান্ত নেবেন। শুধু রাশি থেকে বিচার করে বিবাহের সিদ্ধান্ত নেবে না। এই বলে আমি শেষ করলাম। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও ফলো করতে অবশ্যই ভুলবেন না। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমি ঈশ্বরের কাছে কামনা করি। এই বলে আমি শেষ করলাম। নমস্কার।